সক্রিয়ভাবে এবং নেটওয়ার্কও যথেষ্ট স্ট্রং অর্থাৎ যথেষ্ট সক্রিয় ছিল এই মনোজ গুপ্তার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ধৃত জাল পাসপোর্ট চক্রের অন্যতম বড় মাথা মনোজ গুপ্তা। সমরেশ বিশ্বাস এবং মুক্তার আলমের মাধ্যমে এই চক্র চালাতো, জাল পাসপোর্ট চক্র চালাতো এই মনোজ গুপ্তা বলে পুলিশ সূত্রের খবর। এমনকি আগেই বেহালায় মনোজ গুপ্তার অফিসে হানা দেয় পুলিশ, হানা দিয়ে তল্লাশি চালায়। কর্ণশ্রী থেকে ধৃত দীপঙ্কর দত্তকে নিয়ে হানা দেয় পুলিশ এবং ধৃত দীপঙ্কর মনোজের অফিসের কর্মী বলেই জানতে পারা যায়। বেহালায় যেখানে এই মনোজ গুপ্তা থাকতো এবং সব থেকে বড় কথা ট্রাভেল এজেন্সির আড়ালে চলতো এই জাল পাসপোর্ট তৈরির কাজ। আর সেইখান থেকে বিশেষ প্রতিবেদন পাঠানো আমাদের প্রতিনিধি সৈকতের, তুলে ধরবো আপনাদের সামনে, পাশাপাশি বক্তব্য শোনাবো বেহালায় যেখানে এই মনোজ গুপ্তা থাকতো সেই এলাকার বাসিন্দারা তারা কি বলছেন এবং মনোজ গুপ্তার মা তিনি কি জানিয়েছেন, শুনুন। পাসপোর্ট জালিয়াতি কেন্দ্রের মূল পান্ডা মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এই মুহূর্তে আমরা বেহালা শিলপাড়ায় মনোজ গুপ্তার বাড়ির সামনে রয়েছি। এই যে বাড়িটি, এই দোতলা বাড়ি, এই দোতলা বাড়ি মনোজ গুপ্তার সপরিবারে তারা বসবাস করেন। কিছুক্ষণ আগে মনোজ গুপ্তার মা বাইরে এসেছিলেন, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে জাল পাসপোর্ট কাণ্ডে জড়িত কিনা। জানি না কিছু। মনোজ কি ফেক পাসপোর্ট ইস্যু করতো? আমি জানি না। মনোজ কতদিন ধরে বাড়িতে ছিল না? কারোর সাথে কথাই বলতো না, আমরাও কথা বললাম। আমরা ভাবতাম যে ওরা গ্র্যাভিটি মানুষ, আমরা গরিব মানুষ, আমরা এইভাবেই থাকতাম, মিশতাম না। কতদিন এনারা এখানে বসবাস করছেন? কতদিন হবে সেটা বলতে হবে না, 26-27 বছর। 26-27 বছর। মনোজ গুপ্তার শখের বাজার এলাকায় একটি রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্ট যে বাড়িতে, সেই বাড়ির ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে ট্রাভেল এজেন্সির ব্যবসার আড়ালেই চলতো এই জাল পাসপোর্ট চক্র। এমনটাই আপাতত কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। আর অন্যদিকে যে অফিসের কথা বলা হচ্ছে, ট্রাভেল এজেন্সি, রেস্তোরাঁ, সবকিছুর আড়ালে চলতো জাল পাসপোর্ট তৈরির কারবার। আর সেই জাল পাসপোর্ট তৈরির কারবারের হদিশ ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন। যেই অফিসকে নিয়ে এত ধন্দ, এত প্রশ্ন, এত তার উত্তর সামনে আনবার মরিয়া চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা, সেই অফিস থেকে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৈকত। আরো একটা প্রতিবেদন দেখুন। জাল পাসপোর্ট চক্রের মূল পান্ডা মনোজ গুপ্তা গ্রেপ্তার হয়েছে। গাইঘাটা থেকে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। মনোজ গুপ্তার বাড়িতে আমরা গিয়েছিলাম। সেই বাড়ির প্রতিবেশীরা তারা বলছেন যে খুব একটা সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলতো না মনোজ গুপ্তা, অর্থাৎ রীতিমতো ভদ্র মানুষ, ভালো মানুষের আড়ালে ফেক পাসপোর্ট চক্র চালাতো। যেখানে তার বাড়ি, সেই বেহালা শিলপাড়া এলাকায়, সেই বাড়ির থেকে কিছুটা দূরে শখের বাজার এলাকায় আমি এই মুহূর্তে যেখানে রয়েছি বা যেখানে যাচ্ছি সেটা সেই মনোজ গুপ্তার ট্রাভেল এজেন্সির অফিস। এই ট্রাভেল এজেন্সির অফিসের আড়ালেই, এই ট্রাভেল এজেন্সির অফিসের আড়ালেই চলতো ফেক পাসপোর্ট জালিয়াত চক্র। এই যে বাড়ি, এই বাড়ি 1A ফ্ল্যাট, এই ফ্ল্যাট এবং এর ঠিক ওপরে আরেকটি ফ্ল্যাট, এই দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ট্রাভেল এজেন্সির অফিস চালাতো মনোজ গুপ্তা। এবং এই ফ্ল্যাটের একদম নিচে একটি নামকরা রেস্টুরেন্ট ব্র্যান্ড, সেই রেস্টুরেন্ট ব্র্যান্ড বা সেই রেস্টুরেন্টও চালাতো মনোজ গুপ্তা। 1A এবং তার ঠিক ওপরে 2A, এই যে দুটি ফ্ল্যাট, এই দুটি ফ্ল্যাটেই চলতো জাল পাসপোর্ট চক্র। ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল এজেন্সির ব্যবসার আড়ালেই চলতো এই জাল পাসপোর্ট চক্র। এলাকায় মানুষের সঙ্গে খুব একটা কথা না বলা, শান্ত মিতভাষী এই মনোজ গুপ্তা ভালো মানুষের আড়ালে বিগত 5 বছর ধরে কয়েক হাজার বাংলাদেশ থেকে এপারে অবৈধভাবে আসা মানুষকে ভারতীয় হিসাবে পরিচয়পত্র তৈরি করিয়েছে এবং টাকার বিনিময়ে সেই পরিচয়পত্রের বেসিসে তাদেরকে ভুয়ো পাসপোর্ট দিয়েছে। কলকাতা পুলিশের তদন্তকারীরা জানার চেষ্টা করছেন এই এত বিপুল পরিমাণে বাংলাদেশি কার্যত অনুপ্রবেশকারী তারা এখন কোথায় রয়েছে। তারা কি ভারত ছেড়ে বেরিয়ে গেছে, নাকি ভারতেরই বিভিন্ন জায়গায় রয়েছে, কোথায় রয়েছে, এই পশ্চিমবঙ্গেই ঘাঁটি গেড়ে লুকিয়ে রয়েছে কিনা, যদি লুকিয়ে থাকে তাদের এই মুহূর্তে স্ট্যাটাস কি,
গোটা বিষয়টা জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ। আজকের আলিপুর আদালতে এই মনোজ গুপ্তা জাল পাসপোর্ট চক্রের পান্ডা তাকে পেশ করে ফুল টাইম কাস্টাডি অর্থাৎ 14 দিনের পুলিশি হেফাজত চাইতে পারে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। মুখোশের আড়ালেই এইসব কুকর্মগুলো চালিয়ে চলতো এই মনোজ গুপ্তাদের মতো ব্যক্তিরা। যেই মনোজ গুপ্তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ঠিকই, কিন্তু রাজ্য পুলিশের ডিজি তিনি কি বলছেন তার বক্তব্য এই মুহূর্তে শোনার প্রয়োজনীয়তা রয়েছে। শুনুন আগে সেই বক্তব্য রাজীব কুমারের। Passport, the verification, especially we being the bordering state, you see, you must understand that West Bengal being one of the, we are the only state which has borders with 3 neighboring countries. The longest with Bangladesh, Nepal and Bhutan. We have a different geographical place, are aware of this, and we are taking very proactively strong actions. সম্পূর্ণভাবে দায় ঝাড়াঝাড়ি চলছে। রাজ্য পুলিশের ডিজি কিছুক্ষণ আগেই তিনি প্রেসমিট করেছেন এবং সেখানে কার্যত তিনি বলছেন যে সম্পূর্ণ দায় নাকি কেন্দ্রের। যদি সম্পূর্ণ দায় কেন্দ্রের হয়ে থাকে তাহলে রাজ্য পুলিশে তারা কি করছে, রাজ্যের গোয়েন্দারা তারা কি করছে, তাদের কাছে কোনো ইনফরমেশন নেই। জানবার চেষ্টা করে এই মুহূর্তে সৈকত, আমার অপর সহকর্মী, আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সরাসরি সৈকতের পাঠানো দুটো প্রতিবেদন সৈকত আমরা দেখিয়েছি তোমার পাঠানো, কিন্তু সব থেকে বড় বিষয় শুধুমাত্র মনোজ গুপ্তাই কি এই সঙ্গে যুক্ত? এটা তো একটা বড় র্যাকেট, বড় চক্র। সুতরাং এর নেপথ্যে তাহলে কারা কারা রয়েছে, সেই জালের হদিশকে এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা তারা পেয়েছেন? দেখো, এই জাল পাসপোর্ট চক্রে প্রথম তদন্ত শুরু করেছিল ভবানীপুর থানায় কমপ্লেন হয়েছিল এবং সেই কমপ্লেনের বেসিসে মূল তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন অর্থাৎ এসসিও 1 সপ্তাহের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছিল। তার মধ্যে অন্যতম এই চক্রের মাথা বা এই চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ কি পার্সন যারা, সেই সমরেশ বিশ্বাস থেকে শুরু করে দীপঙ্কর দাস অনেককেই গ্রেপ্তার করেছিল। তারপরে তদন্তভার নেয় কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং তদন্তভার নিয়ে আজকে যাকে গ্রেপ্তার করেছে এই মনোজ গুপ্তা হচ্ছে এই চক্রের মূল মাথা। এই মনোজ গুপ্তাই এই চক্রটা চালাতো। সমরেশ বিশ্বাস বা কিছুদিন আগে দত্তপুকুর থেকে গ্রেপ্তার হওয়া মুক্তার আলম, এই দুজন হচ্ছে মনোজ গুপ্তার হ্যান্ডস। এই মনোজের মাধ্যমেই এই দুজন গোটা র্যাকেটটা চালাতো এবং গোটা র্যাকেটটা চালাতো এই মনোজ গুপ্তা। তুমি যেটা বললে যে এর সঙ্গে আরো কারা কারা জড়িত কিনা, অবশ্যই আরো লোক হয়তো জড়িত থাকতে পারে। কলকাতা পুলিশ একেবারে বলতে গেলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট এই মুহূর্তে মূল যে মাথা, সেই মাথাটাকে ধরে নিয়েছে, অর্থাৎ মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করে নিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আলিপুর আদালতে মনোজ গুপ্তাকে পেশ করা হবে। ফুল টাইম কাস্টাডি প্রেয়ার করতে চলেছে, অর্থাৎ 14 দিনের কাস্টাডি প্রেয়ার করতে চলেছে কলকাতা পুলিশ। কারণ কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা যে বিষয়টা জানতে চান, এই যে বিগত 5 বছর ধরে, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, বিগত 5 বছর ধরে প্রায় 2000 থেকে 2500 বাংলাদেশি যারা ওপার বাংলা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তাদেরকে প্রথমত তাদেরকে ভারতীয় বানিয়ে ভুয়ো পরিচয়পত্র বানানো হয়েছে এবং সেই ভুয়ো পরিচয়পত্রের বেসিসে পাসপোর্ট দেওয়া হয়েছে। এই এত বিপুল পরিমাণ বাংলাদেশি এরা এখন কোথায় আছে? এরা কি পাসপোর্ট নিয়ে বিদেশে চলে গেছে নাকি ভারতে রয়েছে? ভারতে যদি থাকে কোন স্টেটে রয়েছে, আমাদের স্টেটে রয়েছে কিনা, তারা কি করছে, কি ধরনের কাজ করছে, গোটা বিষয়টা জেনে দেখবে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। গতকালকে কলকাতা পুলিশ কমিশনার কিন্তু এই একটা বিষয় তাহলে স্পষ্ট, প্রত্যেকটা মুহূর্তের দিকে তীক্ষ্ণ নজর এই মুহূর্তে গোয়েন্দা আধিকারিকদের রয়েছে বলেই মনে করা হচ্ছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই, কিন্তু এরই পাশাপাশি আরো বেশ কিছু ব্রেকিং তথ্য এই মুহূর্তে সামনে এসে যাচ্ছে, যত তদন্ত গতি নিচ্ছে। আর এই মুহূর্তে জানাই যে গাইঘাটা থেকে যখন গ্রেফতার করা হয় মনোজ গুপ্তাকে, গাইঘাটাতে সে যে দীর্ঘদিন ধরে ছিল তা নয়, মাত্র 2 দিন গাইঘাটায় সে যায় এবং গ্রেফতার হওয়ার 2 দিন আগেই নাকি গাইঘাটায় গিয়েছিল, গাইঘাটায় থাকছিল, গাইঘাটার একটি বাড়িতে কার্যত ঘাঁটি গেড়েছিল মনোজ গুপ্তা। গাইঘাটার বাড়িটি বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তির, গাইঘাটায় এক মহিলার কাছে আশ্রয় নিয়েছিল এই মনোজ এবং তপন ভদ্র নামে এক ব্যক্তির অনুরোধেই মনোজকে আশ্রয় দেওয়া হয়। সেই তপন ভদ্র যার রিকোয়েস্ট, যার অনুরোধ ছিল, সেই তপন ভদ্রের স্ত্রী কি জানাচ্ছেন শোনাই। আপনি কি অন্তপুর বাবু? মনোজ গুপ্তা নামে কাউকে চিনেন? আপনার বাড়িতে এসেছিল? আপনি কি অন্তপুর বাবু? মনোজ গুপ্তা নামে কাউকে চিনেন? আপনার বাড়িতে এসেছিল?
কিছু না জেনে ভাড়া দিয়ে দেওয়া হলো, ভাড়াটিয়ারা কি বলছেন শোনাই।